গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম ছাদ থেকে, মানে রান্নাঘর থেকে। ছাদ আর রান্নাঘর তো আমার একই। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ সূর্যি মামা উঠে পড়েছে ঝকমক করতে করতে। আর সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে একবার নিচে চা খেয়ে নিয়েছি। তখন অন্ধকার ছিল জানো, ওই জন্য ওপরে আসিনি। আর তার লাইটটা জ্বালাই। আর এখন চা বসিয়েছি। এখন চা করছি, চাটা করে নিই। করে নিয়ে আর এধারে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর জামা কাপড় কাচ্ছি। জামা কাপড় এখনও কাচ্ছি, এরপর শুকুর দেবো। হয়েই এসছে, এরপর শুকুর দেবো। আর সম্রাট কালকে রাত্রিবেলায় মনে হয় কি বললো জায়গাটার নাম, বাবা, বারাণসী মনে হয়, বারাণসীর আশেপাশে আছে মনে হয়। মানে খুব ঠান্ডা। এখানে যেমন ঠান্ডাই নেই, একটা শাল গায়ে দিলেই তো হয়ে যাচ্ছে। ওখানে খুব ঠান্ডা। দেখি টুপি, মাফলার, জ্যাকেট সব পরে ঘুরছে, তাও ঠান্ডা লাগছে। আমি বলেছিলাম যে ওধারে খুব ঠান্ডা হবে। পাঞ্জাব টাঞ্জাব তো এমনিতেই খুব ঠান্ডা পড়ে না ওধারে। ওই জন্য ওখানে খুব ঠান্ডা গো। যাই হোক, এই সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলা স্টার্ট করলাম। তারপর দেখি বাড়িতেই তো আছি, রোজই তো একই জিনিস দেখাই, তাই দেখো একটু দুঃখ করে কষ্ট করে আর কি করবে। হ্যাঁ, কি আর করবো বলো। এখন তো আর একটু বেরোচ্ছিও না, যেটুকু দোকান বাজার যাই সেটুকুও যাইনি। আচ্ছা চলো তোমাদের দেখাই কি করলাম। এই যে চা বসিয়ে দিয়েছিলাম, চা ফুটছে, এই চা হয়ে গেছে। এধারে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি। আজকে ভাবছি পাবদা মাছটা হবে। আর এধারে দেখো শাক ভিজছে, এটা পালং শাক, কালকে কিনেছিলাম বাজারের কাছ থেকে। ভাবছি পালং শাকের একটু চচ্চড়ি আর মাছের ঝাল করলেই আমাদের খাওয়া হয়ে যাবে। আর আজকে চাটনি করতে হবে, চাটনি শেষ। ঠিক আছে, আমি চাটা ছেঁকে নিই আগে। হ্যাঁ, আর এই যে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু বিছনা মাদুর এখনও তোলা হয়নি। কারণ যে এই মেয়ে উঠলো, কালকে অনেক রাত্রিরে শুয়েছি। কারণ যে সম্রাট পৌঁছেছিলই তো ওখানে বারাণসীতে, ধরো তখন 12:30 হবে। তারপর ও ফোন করেছে, তারপর শুয়েছি। আর এখন চা খাবো, মেয়ে চা করবে, চা খাবো। চা খেয়ে বিছনা মাদুর সব পরিষ্কার করবো। তারপর উপরে যাব। ঠিক আছে, দাঁড়াও। দেখো বিছনা মাদুরের দশা এখন। এগুলোকে সব পরিষ্কার করব, ঘরদোর যে ফার্নিচারগুলো সব ঝাড়াঝুড়ি করব। আর এধারে তো পুজো আমার কমপ্লিট। আর মানিবাপি এখনও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, ওরা ঘুমোচ্ছে। শুধু মেয়ের ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম। মেয়ের ঘরটা কি রোদ্দুর আসে তো, ওই জন্য বেশ ভালো লাগে। আমি সকাল থেকে জানলা ফানলাগুলো খুলে দিই, খুলে দিয়ে বিছনাটা টেনে দিয়ে যাই। আর দাঁড়া, ঠিক আছে, চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপর ঘরদোরের কাজগুলো করে নিই। করে নিয়ে এই যে এখন উঠেছে, মুখ ধুয়ে এলো। আসলে অনেক রাত্রিরে শোয় তো, ওই জন্য আমিই মানা করি সকাল সকাল উঠবি না। ও অনেক রাত্রির অবধি জাগতে পারে, আর সকালে একটু দেরি করে ওঠে। ও মানে ওর ঠাকুমা, দাদু, ওর বাবা সব তাই, সব রাত জাগা পাখি। আর আমি বাবা অনেক রাত অবধি জাগলেও সকালে আমি উঠবই। সকালবেলা না উঠলে হয় না আমার। সেই যত রাত্রিরেই আসি না কেন, যত রাত্রিরেই শুই না কেন, ভোরবেলা আমাকে উঠতেই হবে। ঘুমই ভেঙে যায়। খুব শরীরটা খারাপ না থাকলে মোটামুটি আমি 5টার খদ্দের, 5টা কি তার আগে উঠি। সম্রাট থাকলে তো এদিক ওদিকেও যাওয়া থাকলে 4টে 3:30 কোনো বাদ যায় না। হ্যাঁ, 3:30 উঠলে ও বেরিয়ে গেলে 10 মিনিট আবার একটুখানি শুয়ে বসে নিই, তারপর উঠি। ঠিক আছে, চাটা খেয়ে নিই। খেয়ে নিয়ে কী করছি না করছি আবার পরে শেয়ার করছি। যে রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি কী রান্না বান্না করলাম। হ্যাঁ, আর কী জলখাবারে করলাম। বেশি কিছু রান্না আজকে হয়নি, আসলে মনটা ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না। হ্যাঁ, সম্রাট ওখানে আবার ভাত ফাত কিছুই পাচ্ছে না। কারণ যে ওখানে তো শীতের জায়গায় এমনিতে বেশিরভাগই রুটিটাই ওদের ধাবা বা হোটেলে বেশি হচ্ছে।
আর ভাত তো ওখানে তো জানোই ওই দেরাদুন রাইসের ভাত হয়তো তাই হয়তো আর অনেক রাত্রিবেলাতে পৌঁছচ্ছে তো তখন আর ভাতটা ওই ঠান্ডার মধ্যে হচ্ছে ঠিক ভালো। তা যতক্ষণ না বাড়িতে আসছে যাই হোক। আর দেখো কী করেছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের আর আমার একঘেয়েমি কথা ভালো লাগবে না, দাঁড়াও। এই দেখো জলখাবারের রুটি হয়েছে, পেঁয়াজকলি আলু ভাজা, আর মানি আর বাপির জন্য এই আপেল কেটে দিয়ে দিয়েছি ওদেরকে। ওদের জলখাবার রেডি, দিয়ে আসছি নিচে। আর এখানে দেখো ভাত হয়েছে, এখন ছোটো হাঁড়িতে ভাত হয়ে যাচ্ছে ছোটো হাঁড়িতে অল্প স্বল্প করে, কারোরই খাবার সেরকম ইচ্ছে থাকছে না ওই জন্য। আর এখানে দেখো পাবদা মাছের ঝাল হয়েছে, আমার জন্য একটা কাটাপোনা মাছ আছে। আর এখানে একটু টক হয়েছে ওই জলপাইয়ের। আর এখানে আছে পালং শাকের চচ্চড়ি, কাল বললাম না এই পালং শাক কিনেছি, সকালে ধুয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলো তাহলে মানিবাপিকে দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে আজকে, ওরা দেরি করে উঠেছে অবশ্যই, এখন বাজে 10:30। চলো। আর দেখো রেডি হয়ে বসেছিল, জাস্ট খাবারটা দিয়েছি, ও ওইদিকে এইদিকে, আর অন্যান্য পাখিগুলোকে আর আসতে দিচ্ছে না, দেখেছো? খুব বদমাস, জানে পাশাপাশি থাকলে যুদ্ধ লাগবে, ওই জন্য ও ওইদিকে বসেছে খাবারের, আর মধ্যিখানে খাবারগুলো, আর ও হচ্ছে এদিকে। কি সুন্দর, কি বুদ্ধি। ও কুট্টুস, তোমার খিদে পেয়েছে? বাবা শুয়ে পড়েছে, দেখো লেজটা কি কত বড় লেজ, দেখো। আমি ওপরে এসেছিলাম ভাত গরম করতে, আর এদের খাবার দিতে, খাবার দিয়ে ওদেরকেই দেখে যাচ্ছি, দেখো না, মনে হয় না ধরে চটকে দিই। ব্যাস ব্যাস ব্যাস, এ আবার ওপরে উঠে গেল। তোর ওপরে কি আছে রে কাটু? ব্যাস, এবারে এই পাখিগুলো আর সুযোগ পেয়েছে। এগুলো কি পাখি জানো তো, নাম জানি না আমি। ঠিক আছে, ওরা খেয়ে নিক, তারপর আমি আসছি, টাটা। আর সেই সকালের পর আর এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। ওই মেয়ে ফিরে এসছে, পড়তে গেছিলো, ফিরে এসে হাত মুখ ধুতে গেল। আর সন্ধে তো সন্ধে কি এখন বাজে 8:40, মানে 7:40 বাজে। মানিবাপিদের অনেকক্ষণ মুড়ি দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে ঘরে, আর আমি মেয়ের জন্য ওয়েট করছিলাম কখন ফেরে। আর সম্রাট এখন কানপুর ঢুকবে, আমাকে বললো যে আমি কানপুর ঢুকে তারপর তোমাকে ফোন করবো। ঠিক আছে। আর আজকে আর সন্ধ্যাবেলাতে আজকে মেয়ে কি কিনে নিয়ে এসছে দেখবে, এই কি বলে মিও মোড়ে থেকে নিয়ে এসছে কি স্বামী কাবাব, কি জানি বাবা কেমন খেতে হবে জানি না, নিজের জন্য পেস্ট্রি কিনে নিয়ে এসছে। আমার জন্য একটা নিয়ে এসছে, আর ও একটা খেয়ে এসছে, আর ওর জন্য পেস্ট্রি নিয়ে এসছে। কালকেও সকালে পড়তে যাওয়া আছে, ও সকালে তো দাঁতেবাবু কিছু কাটেন না, আমি বললাম যে তুমি মেয়ে নিয়ে আসো, এখন একটা খাবার জন্য পেস্ট্রি আন, আবার কালকে সকালে খাবার জন্য একটা নিয়ে আয়। আমি আমাকে দুটো নিয়ে এসে রেখে দে, কারণ যে দোকান বাজার যাওয়ার তো এখন একটু মানে অসুবিধাই। তাও আমার মা বাবা ফোন করছে বারবার যে কিছু আনতে হবে কি, কিছু আনতে হবে কি, আমি না কিছু আনতে হবে না, যাকে ঠিক আছে। আর রান্না বান্নার মধ্যে শুধু রুটি করে রেখেছি, এখন রাতে কি তরকারি করব এখনও কিছু ভেবে উঠতে পারিনি, যা করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তাহলে মেয়ে বেরোলে খেয়ে নিই, কী নিয়ে এসছে দেখি, খেয়ে নিই আবার তাহলে পরে আসছি। তাহলে এখনকার মতো টাটা। রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে 9:45। রুটিটা হয়ে গেছিলো তখন তোমাদের বললাম, আর এখন তরকারি করব। তরকারি আজকে নয়, দেখাচ্ছে কি করছি। এই যে মেয়ে নিয়ে এসছে মাকেন্স, এইটা খুব ভালো লাগে খেতে, আমাদের সবাই খুব ভালো খায়, সম্রাটও খুব ভালো খায় এটা, কিন্তু কি করা যাবে, এটা হচ্ছে ভেজিস ফ্রাইস। খুব সুন্দর খেতে হয়, বেশ
গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে। একটু সস দিয়ে দেবো, ব্যাস তাহলেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এরপর তেল দেবো, তেল দিয়ে সাদা তেল দেবো, রিফাইন্ড অয়েল নিয়ে এটা ভেজে নেবো। তাহলে আগে ভেজে নিই, হ্যাঁ ভেজে নিয়ে তারপরে আসছি। এই যে খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে, আর এইগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয় আর একবারে মচমচে। রুটি দিয়েও খেতে পারো, পাউরুটি দিয়েও খেতে পারো, আবার শুধুও খাওয়া যায় চায়ের সাথে, বল খেতে খুব ভালো হয় এগুলো। স্মাইলিগুলোও এর পাওয়া যায়, জানো স্মাইলিগুলোও পাওয়া যায়, আরও ফিঙ্গার চিপস, হ্যাঁ আরও অনেক রকমের ভ্যারাইটি, তোমরা জানো, হ্যাঁ অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। যাই হোক খেতে বসে পড়লাম, নিচে মানিদের খাবার দিয়ে এসেছি, মানি বাপিকে, ওরা খাচ্ছে। আর সম্রাট ফোন করেছিল, সম্রাট খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা বেশি বড় করব না, আজকে ব্লগ ছোটই হয়েছে, কালকে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।